প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আজকের প্রসঙ্গ আমি অনেক দুঃখের সহিত জানাচ্ছি, কোরআন না বুঝার কারণে মানুষ কিভাবে পথভ্রষ্ট হচ্ছে। গতকাল আমি একটা ভিডিও দিয়েছি যে আল্লাহ নিষেধ করেছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়। সূরা ইমরানের 102 নম্বর আয়াত। তো এক ভাই কমেন্টস করেছেন যে এটা গাঁজাখুরি। কোরআন নাজিলের পূর্বে মানুষ মুসলমান হবে কি করে? এটা একটা গাঁজাখুরি, অর্থাৎ কোরআনের আয়াতকে গাঁজাখুরি বলেছেন। এই ভাইকে আল্লাহ হেদায়েত দান করুক, কারণ এই সম্পূর্ণটা হয়েছে না বুঝার কারণে। আমি বিশেষ করে যিনি এই কোরআনের আয়াতকে গাঁজাখুরি বলেছেন তাকে, এবং যারা বুঝতে পারছেন না তাদের সকলকে বুঝানোর জন্য আজকের ভিডিও বলছি। কোরআন হলো আল্লাহর বিধান। এই কোরআন আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, রহমতের জন্য এসেছে। সালামুন আলা আদম জানতেন যে তার মৃত্যু হবে। আজকের সমাজে আপনার সামনে যে কোরআন, এই কোরআন বলছে প্রতিটা মানুষের মৃত্যু হবে, প্রতিটা জীবের মৃত্যু হবে। তার মানে আদম যেটা জানতেন, আদমের সময় আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাও কোরআন। সালামুন আলা ইব্রাহিম, যারা আল্লাহর হুকুম বিধান মানে এবং আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেটার উপরে জীবন প্রতিষ্ঠা করে তাদেরকে মুসলমান ঘোষণা করেছেন, সেটাও ছিল কোরআন। অর্থাৎ প্রতিটা নবীর উপর যেভাবে আল্লাহর হুকুম বিধান এসেছে সেটাই ছিল কোরআন। সালামুন আলা আদম থেকে মুহাম্মদ পর্যন্ত আল্লাহর নির্দেশনা এসেছে প্রতিটা নবী রাসূলের উপর, সেটাও কোরআন। এবং সালামুন আলা মুহাম্মদের কাছে যে ওহী করা হয়েছিল, আজকে আপনার আমার সামনে যে কোরআন সেটাও কোরআন। তবে সালামুন আলা মুহাম্মদের কাছে যে কোরআন এসেছে সেটা হলো পূর্ণাঙ্গ কোরআন। অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ নির্দেশনা নবীকে আল্লাহ শেষ করে দিয়েছেন। অর্থাৎ খাতামান নবী সালামুন আলা মুহাম্মদের পরে কোনো নবী আসবেন না, আল্লাহর যে নির্দেশনা সেটাও আর আসবেন না। এই কোরআনই পূর্ণাঙ্গ কিতাব। অর্থাৎ আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত আল্লাহর নির্দেশনা এসেছে, এই পুরাটাই কোরআন। সালামুন আলা মুহাম্মদের কাছে এসে কোরআনটা পূর্ণাঙ্গ হয়েছে। এখন ভাই, আপনি কোরআনের আয়াতকে, অর্থাৎ সূরা ইমরানের 102 নম্বর আয়াতে যে বলছেন তোমাদের যেন মৃত্যু না হয়, মুসলমান না হয়, আল্লাহ হুঁশিয়ারি জানিয়েছেন। তো আপনি এই কোরআনের আয়াতকে ভুল বুঝে বলছেন যে এই আয়াত হলো গাঁজাখুরি। অর্থাৎ কোরআন নাজিলের পূর্বে মানুষ মুসলমান হবে কি করে? কোরআন নাজিলের পূর্বেও আল্লাহর নির্দেশনা এসেছিলেন, প্রতিটা নবীর উপর আল্লাহর নির্দেশনা এসেছিলেন, এবং আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত যত নির্দেশনা এসেছিলেন সব নির্দেশনাই কোরআনে লিপিবদ্ধ। অর্থাৎ যখন সালামুন আলা মুহাম্মদের কাছে পূর্ণাঙ্গ রূপে এসেছেন। পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখনও আল্লাহ ছিলেন।
আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, নিয়ম পদ্ধতি দিয়েছেন, তখনও আল্লাহ ছিলেন এবং আল্লাহরই নির্দেশনা এসেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআন ব্যতীত পূর্বে যে আসমানি কিতাব ছিলেন 3টা, সেগুলিও কোরআনের অংশ। আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনা, যে নবীর কাছে যেভাবে নির্দেশনা এসেছে সেটাই তারা অনুসরণ করেছেন, সেভাবেই তারা মুসলমান হয়েছে। মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর নির্দেশনা যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। তাহলে আদম সালামুন আলা আদম যে নির্দেশনা আল্লাহর কাছে পেয়েছিলেন, সেই নির্দেশনা এই আদমের কাউম যারা অনুসরণ করেছিলেন তারাই মুসলমান। এভাবে পর্যায়ক্রমে প্রতিটা নবীর কাছে যে নির্দেশনা এসেছে সেগুলি যারা মেনেছিলেন তারাই মুসলমান। সালামুন আলা মুহাম্মদের কাছে যে কোরআন এসেছে, এই কোরআন যারা মানে, আল্লাহর এই নির্দেশনা যারা মানে, তারাই মুসলমান। সুতরাং আমি সচরাচর আপনাদেরকে বলি যে আমাকে যদি আপনাদের গালিগালাজ করতে ইচ্ছা করে করুন, কিন্তু এমন কমেন্টস করবেন না যেটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। আপনি বললেন যে কোরআন নাজিলের পূর্বে মানুষ মুসলমান হবে কেন, কিভাবে, যে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এটা আপনার ভুল, আপনার বুঝার ভুল। আপনি ভুল করবেন, আপনি বুঝতে ভুল করবেন, যার জন্য কোরআনকে দায়ী করবেন, এই দায়ীর জন্য আপনি পথভ্রষ্ট হবেন। কোরআনের একটা আয়াতকে যদি আপনি বিকৃতি করেন, ঘৃণা করেন, অবহেলা করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাই, আপনি এই কোরআনের আয়াতকে গাঁজাখুরি বলছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার হেদায়েত দান করে, এবং আপনার উচিত ফিরে আসা, অর্থাৎ তওবা করা। তওবা করে ফিরে আসুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তবে আমি অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলছি, আপনারা এমন কমেন্টস করবেন না যেটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন আল্লাহ সূরা ইমরানের 102 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, তোমাদের যেন মৃত্যু না হয়, মুসলমান না হয়। অর্থাৎ আল্লাহর নির্দেশনা না মেনে, আল্লাহর নির্দেশনার উপর জীবন প্রতিষ্ঠা না করে যেন তোমাদের মৃত্যু না হয়। আল্লাহর হুঁশিয়ারি, মহাবিপদ। এটার অর্থ হলো সালামুন আলা আদমের কাছে যে আল্লাহর নির্দেশনা এসেছে, তারা যদি ওই নির্দেশনা মানে, তারাও মুসলমান। আদম থেকে ধরে যত নবী রাসূল এসেছিলেন সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত, যাদের উপর যে নির্দেশনা এসেছে তারা যদি সেটা পালন করে থাকে, তারাই মুসলমান। একটা কথা জেনে রাখবেন যে আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত কোরআন এসেছে, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদের কাছে এসে কোরআনকে পূর্ণাঙ্গ করেছে, আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গ করেছে, শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আর কোনো বিধান আল্লাহর কাছ থেকে আসবে না, কোনো নবী রাসূল আসবে না। সুতরাং পৃথিবী যতদিন থাকে এই বিধান চলতে থাকবে, এবং আল্লাহ যে কৌশল করে এই বিধান আমাদের কাছে দিয়েছে, আল্লাহর জ্ঞানে এই মিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর যদি দুনিয়া থাকে, এই কোরআন থেকেই মানুষ শিখবে, আল্লাহর এই ওহী থেকেই মানুষ শিখবে। এবং যুগে যুগে ট্রিলিয়ন বছর পরেও এই কোন নিয়ম পদ্ধতি, কোন নির্দেশনা কোরআনকে এক্সিট করতে পারবে না। এই কোরআনের নিয়মেই দুনিয়া চলতে থাকবে, ওই কোরআনকেই নতুন মনে হবে। এটাই আল্লাহর জ্ঞান, এটাই আল্লাহর প্রজ্ঞা। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই Q1 কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনুরোধ করছি, এমন কমেন্টস করবেন না যে কমেন্টসের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমন কমেন্টস করবেন না যে কমেন্টসের কারণে কোরআনকে অপমান করা হচ্ছে।
কোরআনের আয়াতকে অপমান করা হচ্ছে এবং আল্লাহকে অপমান করা হচ্ছে, তাহলে আপনার উপায় নেই, আপনাকে জাহান্নামে যেতে হবে। যিনি সূরা ইমরানের 102 নম্বর আয়াতকে বলছেন গাঁজাখুরি, জাহান্নামে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করে ফিরে আসুন। আমি অনুরোধ করছি, তওবা করে ফিরে আসুন কোরআনের পথে, আল্লাহর নির্দেশনার পথে। আপনি না জেনেই একটা প্রশ্ন, একটা কমেন্টস করে বসলেন যে আল্লাহ বলেছেন তোমাদের যেন মৃত্যু না হয় মুসলমান না হয়ে। তাহলে আপনি এই জিনিসটাই বুঝতে পারেননি যে কোরআন নাজিলের পূর্বে মানুষ কিভাবে মুসলমান হয়। অর্থাৎ যে যে নবীর কাছে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনাই যদি মেনে থাকে তারাই মুসলমান। অর্থাৎ আল্লাহর কোনো পরিবর্তন নাই, আল্লাহ এক। সেই পৃথিবী সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, আদম সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত, এবং পৃথিবী যদি ট্রিলিয়ন বছর বেঁচে থাকে আল্লাহ থাকবেন। আমরা যখন জান্নাত জাহান্নামে চলে যাব, অনন্তকাল পৃথিবী চলতে থাকবে, সেই আল্লাহই থাকবেন। সুতরাং যুগে যুগে যে নিয়ম পদ্ধতি আল্লাহর কাছ থেকে সালামুন আলা মুহাম্মদ থেকে আদম পর্যন্ত এসেছে, সকল কিছুই আল্লাহর নির্দেশনা, এবং সেটাও কোরআন এবং কোরআনের অংশ। কারণ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন এবং নবীর উপরে আল্লাহর নির্দেশনা এসেছে, সেগুলিও কোরআনের অংশ। সালামুন আলা মুহাম্মদের কাছে এসে কোরআন পূর্ণাঙ্গ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে কমেন্টস করার পূর্বে বিবেচনা করবেন সেটা যেন কোরআনের বিরুদ্ধে না যায়, তাহলে পথভ্রষ্ট হবেন। যারা ভুল করেছেন বা করছেন এবং কমেন্টস করে যারা কোরআনের বিরুদ্ধে কোনো কিছু লেখছেন, কোরআনের আয়াতের বিরুদ্ধে লেখছেন, আল্লাহর বিরুদ্ধে লেখছেন, দয়া করে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।